হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের যে গোয়ার ভ্রমণ ছিল, সেই ভ্রমণের 3 নম্বর দিন, সেটা সম্পর্কে সেটার উপর যে ভিডিও করেছি সেগুলো দেখাবো। 3 নম্বর দিন আমরা গোয়ায় কোথায় কোথায় ঘুরেছি সেগুলো দেখাবো। তো আমরা 6 জন মিলে আজ সকাল সকাল বেরিয়ে পড়বো। আমাদের স্কুটি অলরেডি আগেই ভাড়া করা হয়ে গেছে, নিচে আছে, হোটেলের নিচে রাখা আছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা স্কুটি করে ঘুরে বেড়েছি। তো আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু কিছু জায়গায় যাব। সবার আগে যাব চাপড়া ফোর্ট, অনেক পুরনো ফোর্ট, সেখানে যাব। তারপরে দ্বিতীয় যে ফোর্ট আছে গোয়ার, আগন্ডা ফোর্ট, সেখানটায় যাব। তারপরে গোয়ার বিখ্যাত যে চার্চগুলো আছে সেগুলো দেখাবো। তারপরে যাব গোয়ার যে পর্তুগিজ কলোনি আছে পাঞ্জিমে, গোয়ার যে সিট মানে ক্যাপিটাল পাঞ্জিম, সেখানে আছে ফন্টেনাস, সেখানটায় নিয়ে যাব। তারপর আরও অনেক কিছু ছোটো ছোটো জিনিস দেখানোর আছে, সাথে গোয়ার খাবার দাবার কী খাবো আমরা সব কিছু তোমাদেরকে দেখাবো। শুধু সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যারা পুরনো বন্ধু আমার তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই গোয়া ঘুরতে যেতে পারো এই সময়টায়। গোয়া নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হলো গোয়া ঘোরার জন্য বেস্ট টাইম। তার আগেও 1 মাস আগে যাওয়া যেতে পারে, গরম থাকে তখন, এবং ফেব্রুয়ারির 2-3 মাস পরেও যাওয়া যেতে পারে, তখন ধীরে ধীরে বর্ষা চলে আসে। কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বেস্ট। ডিসেম্বর তো বেস্ট, ডিসেম্বরে গোয়াতে সান ফেস্টিভ্যাল হয়। তো আমরা গেছিলাম নভেম্বরে। ভিডিওটি করতে অনেক সময় লেগে গেছে, অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ পড়েছে, পেন্ডিং ছিল, তাই ভিডিও করতে পারছিলাম না আমি। এবং মোবাইলে আমি এডিট করি, মোবাইলে স্টোরেজও ছিল না। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ভেজ একটা রেস্টুরেন্ট, কৃষ্ণা ফাস্ট ফুড ভেজ রেস্টুরেন্টে চলে এসেছি। এবং সেখানে গিয়ে কী খাবো দেখা যাক সবাই মিলে কী খায়। যেহেতু ভেজ, তো ভেজই অবশ্যই ভেজ খাবো। তো আমার ইচ্ছে আছে ইডলি অথবা ধোসা খাবার। অনেক দিন খাওয়া হয় না, এখানে ছবি টবি দেখা যাচ্ছে এবং ছিল সেই অপশনগুলো ছিল খাবার, তো সেগুলোই খাবো। আমি তো ধোসা খেয়েছি, বাকিরা সব কী বলবো আলুর পরোটা খাচ্ছিল। তো আমাদের ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেল। আমরা ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়বো। আমাদের প্রথম যে গন্তব্য সেটা হলো আগন্ডা ফোর্ট, আগন্ডা না, চাপড়া ফোর্ট, সেখানটায় যাব আমরা প্রথমে। তো দেখো কি সুন্দর রাস্তাঘাট, কি সুন্দর, মানে এই সময়টা নভেম্বরে গোয়া সত্যি খুব সুন্দর থাকে। নভেম্বর ডিসেম্বরে এত ঠান্ডাও থাকে না, এত গরম তো একদমই নেই, ঠান্ডাও থাকে না। তোমরা অবশ্যই আসলে এই সময়টাতেই এসো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যেটা বারবার আমি বলছি। তো আমরা প্রথমে আজ যাচ্ছি কোথায়, চাপড়া ফোর্টে। চাপড়া ফোর্টে আমরা গতকাল এসেছিলাম, গতকাল আমরা ঢুকতে পারিনি, কারণ 5টার পরে এসেছিলাম। চাপড়া ফোর্ট খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়, তারপর আর ঢুকতে দেয় না, এর মধ্যেই তোমাকে ঢুকতে হবে। এবং চাপড়া ফোর্টটা অনেকটাই উঁচু, যেখানে বাইক পার্কিং আছে। তো আমাদেরকে পুলিশ দাঁড় করিয়ে লাইসেন্স দেখতে চাচ্ছিলো, তো সেটা একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা যাচ্ছি ফোর্টের দিকে। যেটা বলছিলাম, ফোর্টের যেখানে বাইক পার্কিং আছে সেখান থেকে ফোর্টটা অনেকটাই উঁচু, অনেকটা মানে অনেকগুলো সিঁড়ি ক্রস করে যেতে হয়, এবং গরমের দিনে গেলে খুব কষ্ট হবে। আর অবশ্যই ওঠার সময় জল ক্যারি করতে হবে, নয়তো প্রবলেম হতে পারে। তো আমরা এখানে বাইক পার্কিং করে নিলাম। এখানে বাইক পার্কিং 25 টাকা করে নেয় পার বাইক। তো পার্কিং করে একটা টুপি কিনে নিলাম এখান থেকে, একটা টুপি নিয়ে আমরা উপর দিকে যাচ্ছি। অবশ্যই জল ক্যারি করবে, কারণ অনেকটাই উঁচু, অনেকটা সময় থাকতে হয়। তো অবশ্যই জল সঙ্গে নিয়ে যাবে, নয়তো প্রবলেম হবে। উপরে কিছু পাওয়া যায় না, এতটা উঁচু যেখানে কিছুই নেই। তো আমরা সবাই মিলে এখন উঠতে শুরু করেছি ফোর্টের দিকে। তো ফোর্টটা এতটাই বড় যে কি বলবো, ফোর্টটার উপরে ভিডিও করতে গেলে অনেক ভিডিও হয়ে যাবে। চাপড়া ফোর্ট যেটা আছে অনেক বড়, এখন এটা আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে আছে। এই চাপড়া ফোর্ট মোটামুটি তৈরি হয়েছিল কি বলবো অনেক বছর আগে, 500-600 বছর আগে। বিজাপুরের যে সম্রাট ছিল আদিল শাহ, তিনি তৈরি করেছিলেন। এবং প্রথমে নাম ছিল শাহপোড়া, তারপর সেটা চেঞ্জ হয়ে গেছে চাপড়া। তো বিজাপুরের সম্রাট আদিল শাহ তৈরি করার পর সেখানে তিনি কিছুদিন সেটাকে কন্টিনিউ করতে পেরেছিলেন ফোর্টটাকে। তার পরবর্তীকালে পর্তুগিজরা যখন ভারতবর্ষে চলে আসে 1510 সালের দিকে, তারপরে পর্তুগিজরা 1717 দিকে বিজাপুরের যে সুলতান আছে তাদের হাত থেকে এই ফোর্টটি ক্যাপচার করে নেয়। তারপর পর্তুগিজের সেখানে ডমিনেন্ট ছিল, এবং সেই পর্তুগিজ ডমিনেন্ট অনেক দিন ছিল, যখন পর্তুগিজরা ভারতবর্ষ ছেড়ে চলে গেল। তারপর সেটা
হাতছাড়া হয়ে যায়। তার মাঝে অনেক যুদ্ধ হয়েছে, অনেকবার হাতছাড়া হয়ে গেছে পর্তুগিজদের, কখনো মারাঠাদের হাতে ছিল, কখনো পর্তুগিজদের হাতে ছিল। তো তারপরে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, শুধু এখন পড়ে আছে চিহ্ন কিছু, বাকি সব কিছু ধ্বংস হয়ে গেছে। খুব সুন্দর। এখানে অনেক বলিউডের সিনেমা শুটিংও হয়েছে, তার মধ্যে একটা হলো দিল চাহতা হ্যায় বলে, সেটা শুটিং হয়েছে এখানে। এবং চাপড়া ফোর্টের পাশেই আছে বাগাদোর বিচ, খুব সুন্দর দেখতে। আর এই চাপড়া ফোর্ট সেটা আছে কোথায়, চাপড়া রিভারের উপরে, খুব সুন্দর। অবশ্যই যদি তোমরা গোয়াতে ঘুরতে আসো, অবশ্যই একবার এই চাপড়া ফোর্টে এসো। খুব সুন্দর ঐতিহাসিক একটা ফিল এখানে অনুভব করতে পারবে তোমরা। মানে ইতিহাসকে কিছুটা মনে করতে পারবে, যদি ইতিহাস মনে থাকে, যা পড়েছিলে তোমরা ছোটোবেলায়। দেখো, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, টাইমিং দেওয়া আছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তারপরে আসলে কিন্তু ঢুকতে দিবে না, বন্ধ হয়ে যায় এই চাপড়া ফোর্ট। প্রচুর লোক আছে এখানে, প্রচুর লোক আসে গোয়াতে, যারা গোয়ায় ঘুরতে আসে অবশ্যই এখানে একবার আসে। চাপড়া ফোর্ট, আগন্ডা ফোর্ট অবশ্যই ঘুরতে আসে। এগুলো গোয়ার মানে বড় বড় যে ঘোরার জায়গাগুলো আছে তার মধ্যে পড়ে আর কি, বিভিন্ন বিচ এবং সেই ফোর্টগুলো। তো এই ফোর্ট সম্পর্কে তো বললাম কিছু, বাকি আমার আর আইডিয়া নেই এত ফোর্ট সম্পর্কে, অল্প কিছু আইডিয়া ছিল, আমি বলে দিয়েছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আমি আসছি আবার, ওকে, দেখো। তো ফাইনালি চাপড়া ফোর্ট দেখা আমাদের কমপ্লিট। হ্যাঁ, তোমাদেরকে দেখালাম। এবার আমরা নিচে নেমে যাচ্ছি, সেখান থেকে আমরা এবার যাবো কোথায়, আগন্ডা ফোর্ট। সেটা আরও অনেকটাই দূরে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হবে। তো আমরা সেদিকে যাব, এবং আগন্ডা ফোর্টের রাস্তা দিয়ে আবার পড়বে গোয়ার যে বিখ্যাত চার্চগুলো আছে, বাসিলিকা অফ বোম জেসাস বলে একটা চার্চ আছে, সেন্ট ক্যাথিড্রাল এরকম একটা চার্চ আছে। তো সেখানটায় তোমাদেরকে নিয়ে যাব। তারপরে যাব গোয়ার যে মেন সিটি আর কি, পাঞ্জিম ক্যাপিটাল, সেখানটায় নিয়ে যাব। সেখানটায় আছে ফন্টিনাস, সেগুলো দেখাবো তোমাদেরকে। দেখো, চারদিকের সিনারি এত সুন্দর, গোয়া সত্যিই খুব সুন্দর। জীবনে তো 5-6বার গোয়া যাওয়া দরকার, 2-4বার 5 বছর পর অবশ্যই গোয়া যাওয়া দরকার, এত সুন্দর গোয়া। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বারবার বলছি, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আমাকে, একা একা করে। বন্ধুরা অনেক সময় হেল্প করে, বাট বেশিরভাগ সময় আমি, মানে 95% টাইম আমি একাই করি। তো ঠিক আছে, দেখতে থাকো। আমি নিয়ে যাচ্ছি তোমাদের আগন্ডা ফোর্টে, ফোর্ট আগন্ডা বলা হয়, বা আগন্ডা ফোর্ট যাই বলো। সেই ফোর্ট সম্পর্কে আমি বলবো, যখন আসবে ফোর্টটা তখন আমি বলবো ফোর্টটা সম্পর্কে, কারা তৈরি করেছিল, কেন তৈরি করেছিল, এবং কবে তৈরি করেছিল, এখন কী অবস্থায় আছে, সেগুলো সবই বলবো। আর আমরা মোটামুটি চলে এসেছি। তো সেই আগন্ডা ফোর্টে ঢোকার টাইমিং 9:30 থেকে 5টা পর্যন্ত, এখানে সকাল 9:30, আর চাপড়াটা ছিল সকাল 10টা থেকে। তো এটার টাইমিং কিছুটা আগে আছে এবং শেষ 5টা। তো সেখানটাতে এখন আমরা যাচ্ছি।
এই যে আগুনটা ফোর্ট আছে সেটা 17th সেঞ্চুরি, মানে 1612 দিকে তৈরি করা হয়েছিল। কারা তৈরি করেছিল? পর্তুগিজরা তৈরি করেছিল ফোর্ট আগুনটা। কারা তৈরি করেছিল? পর্তুগিজরা। কেন তৈরি করেছিল? তখন পর্তুগিজ, ডাচ, ইংরেজদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো, যুদ্ধ লেগেই থাকতো। তারা ভারতবর্ষে ছিল এবং তারা নিজেদের মধ্যে বিপদে লিপ্ত থাকতো। সে সময় ডাচদের হাত থেকে বাঁচার জন্য পর্তুগিজরা এই আগুনটা ফোর্ট তৈরি করে। এই আগুনটা ফোর্টে আছে, আগুনটা লাইট হাউস আছে, আগুনটা সেন্ট্রাল জেল আছে। তো খুবই সুন্দর। এখানে টিকিট কেটে নিলাম আমরা, 50 টাকা করে নিল টিকিটের প্রাইস। 6 জন ছিলাম, 300 টাকা। তো খুব সুন্দর, এই ফোর্টটাও খুব সুন্দর। গোয়ায় আসলে অবশ্যই এই দুটো ফোর্টে অবশ্যই আসবে, আগুনটা ফোর্ট এবং চাপোরা ফোর্ট। অবশ্যই গোয়ায় ঘুরতে আসলে আসতেই হবে তোমাদের, এত সুন্দর। আর এখানে প্রচুর লোক ঘুরতে আসে, খুবই সুন্দর সব ব্যবস্থা করা আছে। এটাও এখন আর্কিওলজি ডিপার্টমেন্টের কাছে আছে। প্রথমেই সুন্দর করে ম্যাপ দিয়ে দেওয়া আছে, সেখানে কোথায় কী আছে না আছে সব। উপরে সাদাটা দেখা যাচ্ছে, সেটা লাইট হাউস, আগুনটা লাইট হাউস। তো আমরা আমাদের মতো করে চলে এসেছি। নভেম্বর মাস, এতটাও ঠান্ডা ছিল না বা এতটাও গরম ছিল না, সারাদিনটাই মোটামুটি আমরা ঘুরতে পেরেছিলাম সেদিন। দেখো সেই সিঁড়িগুলো কিন্তু সেই প্রাচীনত্বের ইঙ্গিত দিচ্ছে, কত বছরের পুরনো সেটা ভাবতেই পারছো। কত বলেছিলাম? তৈরি হয়েছিল 1612, মানে প্রায় 400 বছরের বেশি। এটা আগুনটা লাইট হাউস। তো 400 বছরের বেশি সময় আগে তৈরি হয়েছিল, এখনও যথেষ্ট ভালোই আছে। এটা এতটা ধ্বংস হয়নি। চাপড়া ফোর্ট যেমন ধ্বংস, এটা জেলখানা, এখানে বন্দি করে রাখতো। এগুলো সব বন্ধ করা আছে, লাইট হাউসটাও বন্ধ, এগুলো সব বন্ধ, ঢুকতে দেয় না, কারণ মানুষ ঢুকলেই নোংরা করবে, নষ্ট করবে, তো বন্ধ করা আছে। তো দেখো কি সুন্দর দেখতে। অবশ্যই গোয়ায় আসলে ঘুরতে এসো। এখান থেকেও খুব সুন্দর বীজ দেখা যায় এবং গোয়ার চারদিকে ঘিরে রয়েছে আরবিয়ান সি, মানে আরব সাগর। আমাদের পুরো গোয়াটাই ভর্তি, মানে চারদিকে আর কি ঘেরা আরব সাগর। তো আমরা সেই আগুনটা ফোর্ট ঘোরা মোটামুটি হয়ে গেল, তোমাদেরকে দেখানো প্রায় হয়ে গেল। তো আমরা মোটামুটি এবার ফটো টটো তুলে কিছু ভিডিও ক্লিপস নিয়ে বেরিয়ে পড়বো সেখান থেকে। এবং এখান থেকে কোথায় যাব? প্রথমে এখান থেকে সামনেই পড়বে আমাদের পর্তুগিজের কলোনি, বা যে পর্তুগিজ কোয়ার্টারগুলো ছিল, ফন্টিয়াস, সেখানটায় যাব। আমার বলতে হয়তো নামটা কিছুটা ভুল হতে পারে, কারণ উচ্চারণটা কঠিন অনেকটা। ফন্টেইনহাস এরকম কিছু একটা হবে। তো আমরা এখানে ফটো টটো তুলে নিলাম, এবার আমরা এখান থেকে জল টল খেয়ে বেরিয়ে পড়বো। যাওয়া আসা মানে চারদিকটাই সুন্দর গোয়ার। ছোট্ট একটা স্টেট গোয়া, ভারতবর্ষের সবথেকে ছোট স্টেট, খুবই সুন্দর। এই স্টেটে পর্তুগিজরা প্রায় 400 বছরের বেশি শাসন করে গেছে। 1510 সালে পর্তুগিজরা গোয়া দখল করেছিল বিজাপুরের সুলতান যারা ছিল তাদের হাত থেকে। তার আগে বিজাপুরের আদিল শাহ ডাইনেস্টি যে ছিল তাদের কাছে ছিল গোয়া। তারপর পর্তুগিজরা দখল করলে 1510 সালে, এবং 1510 থেকে 1961 পর্যন্ত পর্তুগিজরা এই গোয়াতেই ছিল। পরবর্তীকালে 1961 সালের ডিসেম্বরে 19শে ডিসেম্বর গোয়া থেকে পর্তুগিজরা চলে যায় এবং গোয়া ভারতের অধীনে হয়ে যায়। এবং খুব সুন্দর। তবে একটা বিষয়, গোয়ার লোকজনের সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম যে তারা বলছে পর্তুগিজের অধীনে যখন গোয়া ছিল তখন গোয়া অনেক বেশি বেটার ছিল, অনেক ভালো ছিল, অনেক সুশৃঙ্খল ছিল। এখন নাকি সেরকম নেই আর কি। লোকাল মানুষ যারা, তাদের কথা মতো আর কি। জানি না, আমরা 5-6 দিনের জন্য যাই, বুঝতে পারি না। তারা সারা বছর থাকে এখানটায়, মানে সারা জীবন থাকবে এবং থাকে, তো তারা জানবে বিষয়গুলো। তারা বলছিল পর্তুগিজরাই বেটার ছিল। তো আমরা ফাইনালি চলে এসেছি সেই সুন্দর পর্তুগিজ কলোনিতে, ফন্টেইনহাস। তো উচ্চারণ করতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ফন্টেনাস। তো সেখানে চলে এসেছি ফাইনালি। সেখানে ভিডিও করা, রেকর্ড করা বলেছিল বারণ, কিন্তু কি করবো, এত সুন্দর ভাবলাম তুলে রাখি। এখানে আসার পরে আর ভিডিও একজন মানা করেছিল, উপর থেকে বলছিল যে তুলতে না। তো যেখানে মানা করেছিল সেখানে তুলিনি, তারপরে আবার তুলতে শুরু করেছিলাম, কারণ এত সুন্দর জায়গা মিস করা যাবে না। এই ফন্টেনাস তৈরি হয়েছিল মোটামুটি 1770-এর দিকটায় তৈরি করা হয় এই পুরো কলোনিটাকে। এখনও খুব সুন্দরই যেরম ছিল সেরমটাতেই রয়ে গেছে, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বিভিন্ন রকমের আশেপাশে হোটেলও আছে। এখান থেকে পাঞ্জিম খুব কাছে, পাঞ্জিমের পাশেই এই
কোয়ার্টার। তো তোমরা যদি পাঞ্জিমে থাকো তো এটা যে কোনো সময় আসতেই পারবে, এবং যেখানেই থাকো গোয়ার আসতেই পারবে, অবশ্যই একবার এসো। খুব সুন্দর জায়গা। এখানে জোসেফ বার বলে একটা বারও আছে, তোমাদেরকে দেখাবো আমি। খুব সুন্দর, অনেক পুরনো। তো গোয়াতে আসলে এই যে আমি যে জায়গাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই মিস করবে না, অবশ্যই আসবে একবার হলেও, আবার বারবার আসতে ইচ্ছা করবে। এখানে বিভিন্ন হোমস্টে হোটেল আছে, এখানে থাকতেও পারো তোমরা। তো আমরা যেহেতু কালাঙ্গুটে ছিলাম, তো সেখান থেকে বেশি দূর নয় এটা, আমরা স্কুটি নিয়ে চলে এসেছি। 10-15 কিলোমিটারের মধ্যেই ছিল কালাঙ্গুট থেকে, না একটু বেশি হবে হয়তো। তো এখানে তোমরা স্টে করতে পারো, সুন্দর ব্যবস্থা আছে, খুবই ভালোভাবে থাকতে পারো আর কি। দেখতে থাকো। প্রচুর লোকজনরা এখানে এসছে ঘোরার জন্য, প্রচুর লোকজন প্রত্যেক দিন আসে গোয়াতে ঘুরতে, এবং এখানটাতে অবশ্যই আসে। খুব সুন্দর জায়গা। এটা দেখা হয়ে গেলে আমরা যাব কোথায় না, এটা দেখার পর আমরা লাঞ্চ করে নিব আজকে। এর পাশেই, এই পন্টিনিয়াসের পাশেই একটা খুব সুন্দর হোটেল আছে, সেখানটায় আমরা লাঞ্চ করব আজকে। খুব সুন্দর দেখে এসেছি, যাওয়ার পথে সেখানটাতেই যাব, সেটাও তোমাদেরকে একটু করে দেখাবো। এদিকটায় বেরোনোর জায়গা, ওই জোসেফ বার, অল্প করে তুলেছিলাম আমি জোসেফ বারের, তারপরে ফটো টটো তোলা হয়ে গেল আমাদের। তো আমরা এবার লাঞ্চ করতে চলে যাব। বিহার বলে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে, তো সেখানটায় যাব। খুব সুন্দর এবং খুব সুস্বাদু খাবার পাওয়া যায়, জুস টুস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তোমরা যদি এখানটায় ঘুরতে আসো, এটা এই হোটেল মানে রেস্টুরেন্টে অবশ্যই খেতে পারো, খুবই ভালো। এতটাও কস্টলি নয়, এতটা চিপও নয় এবং এতটা কস্টলিও নয়, খুব সুন্দর খাবার পাওয়া যায়। দেখো কত কিছু আইটেম আছে, এটা ভেজ থালি। খাওয়া দাওয়া হয়ে গেল। আশপাশটা এখানে প্রচুর ক্যাসিনো আছে, দেখো। আমি যতটুকু পেরেছি আমার মোবাইল থেকে, আমার গোপ্রো থেকে তোলার চেষ্টা করেছি। আমি এত এক্সপার্ট নই, আমি ভালো এডিটও করতে পারি না, আমি ভালো ভিডিও করতে পারি না। আমি আমার মতো করে ট্রাই করি, অনেকেই পছন্দ করে আবার অনেকেই করে না, কিন্তু যারা করো না তারাও জানিও, যারা করো তারা তো অবশ্যই জানাও। এবার আমরা চলে যাচ্ছি কোথায়, সেই সব বিখ্যাত বিখ্যাত যে চার্চগুলো আছে সেগুলো দেখতে। সেগুলো ওল্ড গোয়াতে আছে, এক একটা চার্চ 500-600 বছরের পুরনো, 700 বছরের পুরনো, যে কোনোটা 1400, কোনোটা 1500 সালে তৈরি করা হয়েছিল। এখনও নিখুঁত সেরকমই আছে, অনেক ঝড় ঝাপটার উপর দিয়ে চলে গেছে, তারপরেও সেমই রয়ে গেছে। তো সেই জায়গাতেই তোমাদেরকে নিয়ে যাব, এবার দেখতে থাকো, সঙ্গে থাকো। খুব সুন্দর রাস্তাঘাট, খুবই সুন্দর, চলো দেখতে থাকো। তো সেই চলে এসে গোয়ার সব থেকে ফেমাস ওল্ডেস্ট চার্চগুলোতে দেখানোর জন্য। প্রথমে ঢুকে যাই এই চার্চটিতে, দেখো প্রোটেক্টেড এরিয়া। তো এই চার্চটা ধ্বংস হয়ে গেছে বা কোনো কারণে ভেঙে দেওয়া হয়েছে, তো তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি আমরা পাশে যে চার্চ আছে, দুটো খুব সুন্দর চার্চ সেখানটায়। একটা হলো ক্যাথিড্রাল, আর একটা হলো কি নাম ছিল, বার্সিলিকা অব বোম জেসাস। সেই দুটো বিখ্যাত এবং পুরনো, অনেক বড় এবং সব থেকে প্রাচীন যে চার্চ সে বলা যেতে পারে। দেখো এই চার্চটা অনেক পুরনো, মোটামুটি এটা কত বছরের পুরনো, 600-700 বছরের পুরনো তো হবে, আমি টাইমটা পাইনি, কোথাও লেখা ছিল না। কারণ টাইম আছে এখানটায় ঢোকার, সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত, মানডে থেকে স্যাটারডে, এবং সানডে 10:30 থেকে 6:30। এবং আমরা যখন গেছিলাম তখন প্রায় 5টার পর, এবং দুটো চার্চে ঘুরতে হবে, আরও একটা চার্চ যেতে হবে, তাই এর ফলে কী হয়েছে, বেশি সময় দিতে পারিনি সেখানটায়। খুব সুন্দর চার্চ, দেখো এটা পাশেরটা, এটা ক্যাথিড্রাল গোয়া। তো এটা তৈরি হয়েছিল 1510 সালে। এটারও টাইমিং সেম, সকাল 6:30 থেকে সকাল 9টা থেকে বিকেল 6:30টার মধ্যে এখানটায় ঢুকতে হয়, এবং
সানডে 10:30 থেকে 6:30। খুব সুন্দর। গোয়াতে আসলে এই দুটোর চার্চ ঘুরতে একদমই ভুলো না। দুটোর চার্চই সত্যি খুব সুন্দর এবং অনেক বড় এবং অনেক পুরনো। বললাম না 600 বছর 700 বছরের পুরনো চার্চ। অবশ্যই ঘুরতে এসো। আরেকটা বিষয়, গোয়াতে যেমন সানসেট মানে দেরি করে হয়, যেমন সানরাইজও দেরি করে হয় একটু, কারণ গোয়া যেহেতু পশ্চিম দিকে, তো সেই জন্য দুটোই দেরিতে হয়, তো রাতও অনেকটাই দেরিতেই হয়। তো যাই হোক, আমরা দুটো চার্চ ঘুরেছি, ঘুরে এবার যাচ্ছি কোথায়, বাড়ির দিকে। বাড়ির পথে আরেকটা চার্চ পড়বে, সেটার নাম হলো চার্চ অফ আওয়ার লেডি অফ ইমানুয়েল কনসেপশন, এরকম একটা নাম আছে, কঠিন নাম। তো সেই চার্চটা কোথায় আছে, পাঞ্জিমে। সেটা তৈরি হয়েছিল 1609-এর দিকটায়, এবং সেটাও সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এবং সেই চার্চটা দেখে আমরা আজকের মতো বাড়ি চলে যাব, কারণ রাত হয়ে গেছে। আজকে অনেক কিছু ঘোরা হয়ে গেছে, চাপড়া ফোর্ট ঘোরা হয়ে গেছে, আগন্ডা ফোর্ট ঘোরা হয়ে গেছে, বড় বড় দুটো চার্চ বার্সিলিকা এবং ক্যাথিড্রাল ঘোরা হয়ে গেছে, ফন্টেইনাস ঘোরা হয়ে গেছে, এবং লাস্ট যে চার্চ আছে সেটাতে যাচ্ছি, ইমানুয়েল বলে যে চার্চ। এটা নামগুলো আমার একটু বলতে ভুল হতে পারে, মাফ করে দিও তোমরা। তো এই চার্চটা এখন সন্ধ্যাবেলা মোটামুটি, তখন কটা বাজে, 6:30 বাজে, তখন বন্ধ করে দিয়েছে গেট, ঢুকতে আর আমরা পারিনি। কিছুটা চেষ্টা করেছিলাম, বন্ধ আছে, নো এন্ট্রি লেখা। খুব সুন্দর এটাও, অনেক পুরনো চার্চ, সেই কি বলবো 400-500 বছরের পুরনো এটাও। মানে গোয়া এত সুন্দর এবং এত প্রাচীন সব জিনিসপত্র এখানে এখনও রয়েছে যে দেখে মন ভরে যায়। তো আমাদের আজকের ঘোরা মোটামুটি শেষ, এবং যাওয়ার পথে পাশে একটা মার্কেট আছে, সেখানটায় একটু যাব, কিছু জিনিসপত্র যদি নেওয়া যায়, তারপরে বাড়ি চলে যাব। ভিডিওটা সবাই দেখেছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওতে কোথাও সাইকেলিং নেই, বাট সাইকেলিং করো। ওকে, টাটা।